আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে ফেসবুকে অ্যাড রান করাতে হয়। এর জন্য প্রথমেই আমরা ফেসবুক ওপেন করব। আপনি চাইলে কোনো ব্রাউজারের মাধ্যমেও ফেসবুক অ্যাডস ম্যানেজারে লগ ইন করতে পারেন। প্রথমেই আমরা ফেসবুকের হোমে যাব। এখানে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করব। এখানে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে আসছি। আপনি যদি ইতিমধ্যে কোনো অ্যাডস দিয়ে থাকেন বা পোস্ট করে থাকেন তাহলে সেটি ক্যাম্পেইনসে দেখাবে। যদি নতুন কোনো অ্যাডস ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েটস এ ক্লিক করুন। এখানে বাইং টাইপস দেখাচ্ছে, সেটা আমরা অপশনে রাখব। নিচে স্ক্রল করলে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ পাবো। এখানে আপনি কোন কারণে আপনি অ্যাড দিতে চাচ্ছেন সেই অবজেক্টিভটা সিলেক্ট করুন। কন্টিনিউয়ে ক্লিক করুন। চুজে ক্যাম্পেইন সেটআপের মধ্যে আপনি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করুন। কন্টিনিউয়ে ক্লিক করুন। এখন আপনার নতুন ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেল। এটি হচ্ছে ক্যাম্পেইন। এটি হচ্ছে অ্যাড সেট। এটি হচ্ছে অ্যাড। প্রথমেই আমরা ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইনের নাম পরিবর্তন করব। ক্যাম্পেইন নেমের মধ্যে আপনার ক্যাম্পেইনের নামটি দিয়ে দিন। নিচে স্ক্রল করলে আপনারা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখতে পাবেন। আপনার অ্যাডটি যদি কোনো স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন ক্রেডিটস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু ইত্যাদির মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। নিচে স্ক্রল করলে আপনি বাইং টাইপ দেখতে পাবেন, যেটি অপশনে রেখে দিবেন। শো মোর অপশনে ক্লিক করলে আপনাকে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট দেখাবে। আপনি যদি নির্দিষ্ট টাকার বেশি এই অ্যাডের মধ্যে খরচ করতে না চান তাহলে এখানে একটি লিমিট দিয়ে দিতে পারেন। নিচে স্ক্রল করলে আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দেখতে পাবেন। এটি অন করুন। যদি আপনি চান তাহলে ডেইলি কত ডলার খরচ হবে সেটি দিতে পারেন। আবার যদি চান তাহলে লাইফ টাইম বাজেটও দিতে পারেন। এর মানে হলো আপনার অ্যাডটি যতদিন চলবে ততদিনের মধ্যে কত টাকা খরচ করতে চান। নিচে আপনি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি দেখতে পাবেন। আপনি চাইলে এডিটে ক্লিক করে বিট ক্যাপ অন করতে পারেন। কোনো পণ্যের অকশনে আমরা দেখতে পারি যে যার বিটটা হায়েস্ট হয় সেই ব্যক্তি পণ্যটি কিনে নিতে পারে। ফেসবুকের ক্ষেত্রেও এটি হয়ে থাকে। আপনি যদি বিট বেশি করেন তাহলে অন্য অ্যাড না দেখিয়ে আপনার অ্যাডটা আগে দেখানো হবে, পরে অন্যগুলো দেখানো হবে। কিন্তু আমরা এটা সিলেক্ট করব না, আমরা হাইয়েস্ট ভলিউমেই রাখবো। তাহলে আমাদের ক্যাম্পেইনের বাজেট কম লাগবে। নিচে আমরা ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড দেখতে পাবো। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে কিছু অপশন দেখতে পাবেন। আপনি যদি চান আপনার অ্যাড চলাকালীন সময়ে কোনো একদিন কাস্টমারের কাছে আপনার অ্যাড বেশি যাক, যেমন শুক্রবারে সবাই বাড়িতে থাকে, তাহলে আপনি যদি শুক্রবারে অ্যাডটা আপনার কাস্টমারকে বেশি দেখাতে পারেন তাহলে কাস্টমার পণ্য বেশি বাই করবে। এখানে আপনি সেটি সেট আপ করতে পারেন। কোন দিন থেকে শুরু করতে চান সেটি স্টার্ট অন দিয়ে দিতে পারেন এবং কোন সময় থেকে শুরু করতে চান। এনজে আমরা কোন দিন ওই অ্যাডটা স্বাভাবিক আবার চালাতে চাই সেদিন দিয়ে দিব। তাহলে স্টার্ট অন থেকে এন্ডসের মধ্যে যত দিনগুলো থাকবে সেদিন আপনার অ্যাডসগুলো আপনার কাস্টমারের কাছে বেশি দেখানো হবে। নিচে আপনারা ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট দেখতে পাবেন। এখানে আপনার ডেইলি বাজেট বাড়িয়ে দিতে হবে, নাহলে কাস্টমারের কাছে এই দিনে অ্যাডস বেশি যাবে না। এখন নেক্সটে ক্লিক করুন। আপনাকে অ্যাড সেটে নিয়ে যাবে। আপনি চাইলে
অ্যাড সেটের নামটি পরিবর্তন করতে পারেন। নিচে আপনি কনভার্সন অপশনটি দেখতে পাবেন। আপনার কাস্টমার আপনার সাথে কিভাবে কোন জায়গায় যোগাযোগ করতে পারবে, আপনার কাস্টমার আপনার পণ্য কোথায় দেখতে পাবে বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে তা এখানে সিলেক্ট করতে পারেন। নিচে অ্যাড টাইপে আমরা ক্লিক টু মেসেজ অপশনটি সিলেক্ট করে রাখব। নিচে আপনারা দেখতে পাবেন চুজ এ পেজ ফর দিস অ্যাড। আপনার অ্যাড ম্যানেজারে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন পেজে এই অ্যাডটি রান করাতে চাচ্ছেন। মেসেজিং অ্যাপসের এখানে আপনি চুজ করতে পারবেন যে আপনার কাস্টমার আপনাকে কোথায় মেসেজ করবে। নিচে পারফরম্যান্স গোলের মধ্যে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন সিলেক্ট করে রাখব। নিচে আমরা বাজেট এন্ড স্কেডিউল দেখতে পাবো। নিচে স্টার্ট ডেট এবং এন্ড দেওয়া আছে। এখানে আপনি কোন দিন থেকে অ্যাড দিতে চান সেই তারিখ সিলেক্ট করবেন এবং কোন দিন শেষ করতে চান সেটাও এখানে সিলেক্ট করতে পারবেন। নিচে আপনি অ্যাড সেট স্পেন্ডিং লিমিট সিলেক্ট করতে পারেন। এখানে আপনি ডেইলি মিনিমাম কত ডলার খরচ করতে চান এবং ডেইলি ম্যাক্সিমাম কত ডলার খরচ করতে চান সর্বনিম্ন ও সর্বোচ্চ দিতে পারেন। নিচে আপনি অডিয়েন্স কন্ট্রোল দেখতে পাবেন। এখানে আমরা লোকেশন সিলেক্ট করব। লোকেশনে আমরা যে জায়গায় অ্যাডটি চালাতে যাচ্ছি সেই জায়গা সিলেক্ট করব। উপরে আপনারা কত মাইলের ভিতরে অ্যাডটি দিতে যাচ্ছেন সেটি কম বেশি করতে পারবেন। আপনি যে এলাকাটি সিলেক্ট করেছেন সেই এলাকা থেকে যদি যে কোনো একটি জায়গা বাদ দিতে চান তাহলে সার্চ বাটনের পাশে ইনক্লুডে ক্লিক করুন। এখন অ্যাড এক্সক্লুশনে ক্লিক করুন। এখন ড্রপ পিনে ক্লিক করুন। এখন যে জায়গাটি বাদ দিতে চান সেই জায়গাটিকে সিলেক্ট করুন। এখন মাইলেজ কমিয়ে দিন বা বাড়িয়ে দিন যতটুকু আপনি কমাতে চান বা বাড়াতে চান। এভাবে আপনি আবার ইনক্লুড সিলেক্ট করে ড্রপ পিনে ক্লিক করে একসাথে কয়েকটি জায়গা সিলেক্ট করতে পারবেন যেখানে আপনি অ্যাড চালাতে চান। আবার এইভাবেই অ্যাড এক্সক্লুড ক্লিক করে ড্রপ পিনের মাধ্যমে আপনি যে জায়গাটিতে অ্যাড চালাতে চান না সেই জায়গাটিকে ডিসিলেক্ট করতে পারেন। নিচে আপনারা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দেখতে পাচ্ছেন। এখানে আমরা ডিটেইল টার্গেটিং শিখব। অডিয়েন্স সাজেশনে ক্লিক করুন। এখানে আপনারা এজ সিলেক্ট করতে পারেন যে আপনার কাস্টমার কোন এজ থেকে কোন এজের মধ্যে হবে যাদেরকে এই অ্যাডটি দেখানো হবে এবং জেন্ডারও সিলেক্ট করতে পারেন। এখানে আপনারা ডিটেইল টার্গেটিং দেখতে পাচ্ছেন। এখন ব্রাউজে ক্লিক করুন। এখানে ডেমোগ্রাফিক হলো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে যে ডাটাগুলো শেয়ার করি তার মাধ্যমে আমাদেরকে চিহ্নিত করে ডেমোগ্রাফিক্সের মাধ্যমে আমাদেরকে অ্যাড দেখানো হবে। এখানে আমরা এডুকেশন, ফিনান্সিয়াল, লাইভ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক দেখতে পাচ্ছি। এডুকেশনে ক্লিক করলে আমরা এডুকেশন লেভেল দেখতে পাচ্ছি। এডুকেশন লেভেলে ক্লিক করলে
আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে, যার মধ্যে আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে পারি। নির্দিষ্ট ফিল্ড অফ স্টাডি সার্চ করতে পারি এবং এদের কাছে অ্যাডটি পৌঁছাতে পারি। এভাবে আমরা যদি নির্দিষ্ট কোনো স্কুলের স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাই, তাহলে এখানে স্কুলের মধ্যে সার্চ অপশনে স্কুলের নাম দিয়ে আমরা সার্চ করতে পারি এবং সিলেক্ট করতে পারি। নিচে ফাইন্যান্সিয়ালে আমরা কোনো ব্যক্তির ইনকাম দেখতে পারি এবং ইনকাম কত হলে সে আমাদের কাস্টমার হতে পারবে সেটা নির্ধারণ করে এখানে সিলেক্ট করতে পারি, তাহলে তার কাছে অ্যাড যাবে। লাইভ ইভেন্টে আমরা তার জন্মদিন, তার অ্যানিভার্সিটি এবং বিভিন্ন জিনিস দেখতে পারি এবং তার পার্সোনাল বিভিন্ন ডাটার মাধ্যমে তাদেরকে আমি সিলেক্ট করতে পারি। এখানে আমরা প্যারেন্টসের মধ্যে নতুন যে প্যারেন্টস রয়েছে তাদেরকে সিলেক্ট করতে পারি বা তাদের বাচ্চার বয়স অনুযায়ী তাদের কাছে অ্যাড পৌঁছাতে পারি। যেমন ছোট বাচ্চার প্যারেন্টসের কাছে আমরা খেলনার অ্যাড পৌঁছাতে পারি, তাহলে আমরা এখানে ছোট বাচ্চার প্যারেন্টসদেরকে সিলেক্ট করব। এভাবেই আপনি আপনার পণ্য অনুযায়ী ব্যক্তিকে সিলেক্ট করবেন। রিলেশনশিপ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার পছন্দ মতো কাস্টমার সিলেক্ট করতে পারেন। ওয়ার্কের মধ্যে আমরা এমপ্লয়ার্স, ইন্ডাস্ট্রি দেখতে পারি। ইন্ডাস্ট্রির মধ্যে আমরা নির্দিষ্ট কোনো পণ্য কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির কাছে পৌঁছাতে চাইলে তাদেরকে অ্যাডটি দেখানোর জন্য এখানে সিলেক্ট করতে পারি। এখানে কোম্পানিতে কত লোকজন আছে সে অনুযায়ীও আমরা তাদের কাছে অ্যাডটি পৌঁছাতে পারি। এগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন। এখন আমরা ইন্টারেস্ট দেখব। ইন্টারেস্ট মানে আমরা ফেসবুকে কোন পেজ ফলো করছি, কোন পোস্ট লাইক করছি, কোনো কিছু সার্চ করছি বা যে কোনো কিছু করছি যার মধ্যে আমাদের আগ্রহ আছে, ওইগুলোকে ইন্টারেস্ট বলে। এই ইন্টারেস্টই সবচেয়ে বেশি কার্যকর। এখন আমরা এটিই দেখব। এখানে আপনার অডিয়েন্স এর কোন ধরনের ইন্টারেস্ট থাকলে আপনি তাদের কাছে অ্যাডটি পৌঁছাতে চান সেই অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করবেন। যদি আপনার অ্যাড বিজনেস রিলেটেড হয় তাহলে আপনি বিজনেস সিলেক্ট করতে পারেন, ব্যাংকিং রিলেটেড হলে ব্যাংকিং সিলেক্ট করতে পারেন, বা এগুলোর ভিতরে অনেক অপশন রয়েছে সেগুলো আপনি দেখে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু রেস্টুরেন্টের জন্য অ্যাড দিচ্ছি তাই ফুড অ্যান্ড ড্রিঙ্কসে যাব। এখানে আমি ফুডে যাব। আমি আমার রেস্টুরেন্টে সাধারণত ডেজার্ট, ফাস্ট ফুড ইত্যাদি বিক্রি করে থাকি, তাই আমি এগুলো সিলেক্ট করব। আপনার অ্যাড অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন।
আমি রেস্টুরেন্টে যাব, এখানে ফাস্ট ফুড রেস্টুরেন্ট এবং ডাইনার্স সিলেক্ট করব। এখানে প্রত্যেকটি অপশন আপনি ভালোভাবে দেখে নেবেন। ডিটেইল টার্গেটিংয়ের জন্য এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই এগুলো বারবার দেখে নেবেন। এখানে বিহেভিয়ার হচ্ছে আপনি আপনার ফেসবুক থেকে কোনো অ্যাড দেখে যদি ওই অ্যাডের মাধ্যমে কোনো কিছু কিনে থাকেন, সেটি হলো আপনার বাইং বিহেভিয়ার। এছাড়াও আপনি কোন মোবাইল ব্যবহার করেন, কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, এগুলো বিহেভিয়ারের মধ্যে পড়ে। ধরুন আপনি একটি অ্যান্ড্রয়েড মোবাইলের কভার বিক্রি করতে যাচ্ছেন, তাহলে এখানে আপনি মোবাইল ডিভাইস ইউজারের মধ্যে গিয়ে মোবাইল ডিভাইস ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন অ্যান্ড্রয়েড, বা নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের মোবাইল বিক্রি করতে চাইলে বা মোবাইলের কভার বিক্রি করতে চাইলে তাহলে ওই ব্র্যান্ডটি সিলেক্ট করবেন। তাহলে অন্য ব্র্যান্ডের মোবাইল ইউজারদের কাছে আপনার অ্যাডটি যাবে না, শুধু ওই ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজারদের কাছে অ্যাডটি যাবে। এখানে আরও অনেক কাজ রয়েছে, সেগুলো ভালোভাবে দেখে নেবেন। এখন নেক্সটে ক্লিক করুন। এখন আমরা অ্যাডে চলে এসেছি। এখানে আপনি অ্যাড নেম পরিবর্তন করতে পারেন। এখন আমরা অ্যাড সেটআপের মধ্যে ক্রিয়েটেড সিলেক্ট করব। নিচে আপনারা চাইলে সিঙ্গেল ইমেজ দিয়ে বা ভিডিও দিয়ে অ্যাড করতে পারেন, বা একাধিক ভিডিও বা ইমেজ দিয়ে অ্যাড করতে পারেন। এজন্য আপনাকে ক্যারুসেল সিলেক্ট করতে হবে। নিচে আপনি অ্যাড ক্রিয়েটিভ অপশন দেখতে পাবেন। এখানে আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করেন। এখানে আপনি অ্যাড ইমেজ বা অ্যাড ভিডিওতে ক্লিক করেন। এখানে চাইলে আপনি আপলোড করতে পারেন বা আপনার অ্যাকাউন্টে থাকা ইমেজ এখানে দিতে পারেন। এখানে আপনার অ্যাডগুলো কিভাবে দেখাবে সেগুলো এখানে দেখানো হচ্ছে। চাইলে আপনি এগুলোকে ক্রপ করে দেখতে পারেন। নেক্সটে ক্লিক করুন। এখানে ফেসবুক আপনার অ্যাডগুলো কিভাবে দেখাবে সেগুলো দেখাচ্ছে। এখানে প্রথমে অরিজিনাল ক্রিয়েটিভ আছে, মিউজিক আছে, রিলেভেন্ট কমেন্ট আছে, ইমেজ ফিল্টার আছে। যেটা আপনার ইচ্ছা সেগুলো রাখতে পারেন, বা অন্যগুলো অনে ক্লিক করে অফ করে দিতে পারেন। রিলেভেন্ট কমেন্টস এর পোস্টটা অফ করে দিচ্ছি। আমি এখানে ইমেজ টেমপ্লেট এবং ভিজুয়াল টাচ আপ অন করে দিচ্ছি। যেভাবে অন করছি সেভাবে অফ করতে হয়। এখানে দেখেন আমাকে 7টা পোস্ট সাজেস্ট, এখানে দেখেন আমাকে 7টা অ্যাড সাজেস্ট করেছিল, আমি এর মধ্যে 6টা অন করেছি। এখন পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে।